আমার মা বলছে সুন্দর ছেলে লাগবে, সাদা ছেলে লাগবে, টাকা ইনকাম করতে হবে, তাহলে আমার টাকা নাই জন্য এরকম একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতেছি না। আমার বন্ধুর ছেলেকে যখন জাস্ট বলা হয় যে বাবা একটু টাটা বলো, তখন দেখুন আমার বন্ধুর ছেলে টাটা বলার স্টাইলটা। জীবনে অনেক রকমের টাটা বলা স্টাইল দেখেছি, কিন্তু এইরকম করে কে টাটা বলে বলুন তো? উনি পাগল হয়ে গেছেন। যাই হোক, আমার বন্ধু শখ করে বাইক কিনেছে, কিন্তু রাস্তায় চালানোর জন্য ড্রাইভারি লাইসেন্স নাই, তাই বন্ধু একটু ঘরের মধ্যেই সে তার বাইকটি চালাচ্ছে। খতম। সাজুগুজু করার পর মেয়েরা নিজেকে নিজে হিরোইন ভাবে, কিন্তু আসলে তাদেরকে যেরকম দেখা যায়। আপনারা হয়তো অনেক রকমের কিস দেখেছেন, কিন্তু এই রকমের কিস আজকে প্রথম দেখে নিন। বন্ধুকে জাস্ট জিজ্ঞেস করা হয়েছিল তোমার কোন বন্ধুকে দেখলে বলতে ইচ্ছে করে ওরে বাট পার, তখন দেখুন বন্ধু কি অ্যান্সারটা না দিল। এমন কে আছে যাকে দেখলে আপনার এক কথাই বলতে ইচ্ছে করে ওরে বাটপার? রুকো যারা, আমার বন্ধু সামনে দাঁড়ানো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনারও কি কোনো বাটপার বন্ধু আছে? তাকে ভিডিওটি শেয়ার করে দাও। বন্ধু বিয়ে করতে গিয়ে দেখে যখন বান্ধবী একটু বেশি ন্যাকামি করে তার বাপের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য, তখন দেখুন আমার বন্ধু কি রকম করে তাকে টেনে হিচড়ে নিয়ে গেল। এটাও সম্ভব? আমার বন্ধু জাস্ট একটু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল যে ট্রেনের রাস্তায় কি সাইকেল চালানো সম্ভব। তারপর দেখুন কি অবস্থাটা না হলো আমার বন্ধু। ছেঁকা খেলে বিড়ি খায়, মেয়েরা ছেঁকা খেলে কি খায়? বান্ধবীর উত্তর শুনলে আপনারা অজ্ঞান হয়ে যাবেন, কারণ আপনি ভাবতেও পারবেন না যে মেয়েরাও কিন্তু এসব নেশা করে। আচ্ছা, আমার বড়লোক বন্ধুরা যেরকম করে গাড়ি টেনে হেঁচড়ে নিয়ে বেড়ায়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা অন্যরকম। মেয়েরা একটু বেশি আটা ময়দা মাখার পর তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এখন তোমাকে কেমন দেখতে লাগছে, তখন তাদের উত্তরটা একবার শুনে নিন। আমি হট, আমি সেক্সি, আমি ট্যালেন্ট। রুকো যারা, সবার করো। বান্ধবী তোমার ওখানে তো গুলি করলে তোমার তো ডিম সিদ্ধ হয়ে যাবে। ও সরি, মেয়েদের তো আবার ডিম থাকে না। ক্লাস 6 এর মেয়ে স্ট্যাটাস দিচ্ছে প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও না। বান্ধবী ক্লাস 6 এর না, তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমাকে একটু খেয়ে নেই। তা বলছি বোন, তোর তো এখনো কিছুই হয়নি, কি খাবিটা কি? কিন্তু বান্ধবী তোমার তো অনেক বড় বড়, আমাকে একটু খেতে দেবে? ইয়ে মানে তোমাদের গাছের পেয়ারা। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তুই কষ্ট দিবি আর আমি কষ্ট পাবো, সরি মেরে জান। বুনু তুমি কষ্ট পাবে না কেন? কথাই আছে না, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। বিয়ে করার আগে বন্ধু তার শ্বশুরকে বলেছিল তোমার মেয়ের পেট কখনো আমি খালি রাখবো না। তারপর দেখুন আমার বন্ধুর পরিস্থিতিটা। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অনেক রকমের ড্যান্স দেখেছেন, কিন্তু এইরকম ড্যান্স আপনি কখনো দেখেননি। কি বলবো, যাই হোক। আজকালকার মেয়েদেরকে কি বলে পটাবেন তা আমার বন্ধুর কাছ থেকে শিখে নিন। তোমার জন্য আমি খাটের পায়া ভাঙতে পারি, কিন্তু মন কোনোদিন ভাঙবো না। বন্ধু যখন মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে একটু নিজেকে নাগরদোলা ভাবে, তখন দেখুন বন্ধুর সঙ্গে কি অবস্থাটা না হলো। আপনারা এতদিন পর্যন্ত শুনে এসেছেন যে বিড়ালের প্রিয় খাবার হচ্ছে দুধু, কিন্তু আজকে দেখুন ইঁদুরেরও কিন্তু দুধু খুবই পছন্দ। 20 বছর সিঙ্গেল থাকার পর আমার বন্ধু যখন কোরবানির কোনো পশু কিনতে যায়, তখন দেখুন আমার বন্ধুর পরিস্থিতিটা একবার। আমার লুচ্চে বন্ধু যখন অনেক পড়াশোনা করে ডাক্তার হয়, তখন দেখুন আমার বন্ধুর পরিস্থিতি একবার। এটাও সম্ভব? কথা দিচ্ছি, তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো। যারা আমার বান্ধবীর আম খেতে চান তারা অবশ্যই কমেন্ট করে তার ঠিকানাটা দিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। কিছু না বন্ধুরা, আসলে প্রেম করে বিয়ে করলে এরকম বউয়ে কপালে জুটবে। তো বন্ধুরা ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।